আমি একজন প্রবাসী। আমি ইউটিউব দেখে মানে আপনি বাইরে ছিলেন? কোন দেশে ছিলেন ভাইয়া? আমি ছিলাম সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে ছিলেন। তো ওখান থেকে আর কি এই ভিডিও দেখছিলেন আপনি? ওখান থেকে ভিডিও দেখছিলাম, তারপর বাংলাদেশে এসে দেখছি। ওখান থেকে ডিসিশন নিয়েছি যে বাংলাদেশে যাই কিছু তো একটা করতে হবে, তো একটা জি। সিএনজি কিনবো। সেই গাড়িটা নিল একদম প্যাকেট, ভাই ভিডিও দেখেই চলে এসেছে। যাই হোক, গাড়িটা বিক্রি হয়ে গেল। রিভিউ দেওয়া ছিল 4/2024 এর আগে কিন্তু এই ভিডিওটা পোস্ট করা হয়েছিল। আচ্ছা, এটা কোন দিকে আমি চিনতেছি না। এটা হলো নড়াইল ঝিনাইদহ এইদিকে। যেটা দেখাইছি কথা কাজে মিল আছে ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই 100% ঠিক আছে। 100% মানে যেটা বলেছি 19-20 কি হয়েছে হ্যাঁ, 19-20 আগেও বলা আছে, আগের ভিডিওতে বলা আছে আপনি আসবেন, আমার কথা কাজে মিল না থাকলে এবং আপনি সম্পূর্ণ গাড়ি ভাড়া রিটার্ন খরচা এবং প্লাস আপনার বাইনের টাকা তো 100 বার রিটার্ন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, যে দেখতে পাচ্ছেন সামনে দুইটি ভাই আছে, ওনারা হচ্ছে সিএনজি কেনার জন্য আসছে আমাদের এই লোকেশনের পিছনে যে একটি সিএনজি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 24-4। এই গাড়িটি রিভিউ করা হয়েছিল, তো ওনারা আর কি পছন্দ করছে, দামাদামি হয়তো ঠিকঠাক হয়ে গেছে। তো আসলে গাড়িটি কিভাবে নিল এবং কোথা থেকে আসছে, কত টাকা দাম দিয়ে নিল, আজকের এই ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব। তো ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনার নামটা কি বড় ভাই? আমার নাম জুবায়ের মোল্লা। আমার বাড়ি আছে নড়াইল জেলায় মাশরাফির অঞ্চলে। আমরা যেমন নড়াইল এক্সপ্রেস বললেই যার চিনে, আমরা সেই জেলার লোক। আচ্ছা, এখন হচ্ছে এই গাড়িটা যে আপনি দেখলেন, এই লোকেশনটা কিভাবে পেলেন আপনি ভাই? আমি ইউটিউবে দেখে, আমি একজন প্রবাসী। আমি ইউটিউব দেখে মানে আপনি বাইরে ছিলেন? হ্যাঁ। কোন দেশে ছিলেন ভাইয়া? আমি ছিলাম সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে ছিলেন। তো ওখান থেকে আর কি এই ভিডিও দেখছিলেন আপনি? ওখান থেকে ভিডিও দেখছিলাম, তারপর বাংলাদেশে এসে দেখছি। ওখান থেকে ডিসিশন নিয়েছি যে বাংলাদেশে যাই কিছু তো একটা করতে হবে, তো একটা জি। সিএনজি কিনবো যাই। বাংলাদেশে যে আসে সেজন্য ভাইয়ের সাথে পরে যোগাযোগ করছেন। আচ্ছা, এখন হচ্ছে আপনারা আসলেন কিভাবে? মোটরসাইকেল নিয়ে আসছেন আপনারা? আমার সেই নড়াইল থেকে আমার নিজস্ব মোটরসাইকেল আছে, মোটরসাইকেল নিয়ে আসছি। আচ্ছা, উনি কি হয় আপনার? না, আমার ছোট ভাই। ও আচ্ছা, এখন হচ্ছে ওই যে ভাই আসছে পিছনে, এই গাড়িটি কিন্তু এর আগে রিভিউ করা হয়েছিল। ওনারা আর কি রিভিউ দেখে গাড়িটা নিল, কত টাকা দিয়ে নিল আর কি সবকিছুই আজকে ভিডিওতে জানানো হবে। তো ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই ওখান থেকে একটু মাইক্রোফোন নেন, আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন বারাকাতুহু। আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার এই গাড়িটি তো বিক্রি হয়ে গেল? জি, এই গাড়িটা 24-4 গাড়িটা বিক্রি হয়ে গেল। ভাই নড়াইল থেকে আইছে এবং ভাই বাইক নিয়ে চলে আইছে, ঠিক আছে? জি দেখেন বাইকের প্লেটটা নড়াইল কিন্তু লেখা আছে। হ্যাঁ, আবার বাইকটা বলবেন আজ যে হয়তো দেখালাম অন্য না। কি বিষয়, প্লেটটা দেখান একটু বাস্তবে দেখো। প্লেট সামনে তো দেখানোর লেখা দরকার আছে। নাই। এই যে তাহলে দেখেন দেখেন। নড়াইল, ঠিক আছে? যাই তো হোক, মিথ্যা বলার কোনো এই সুযোগ নাই। 24-4 উত্তরা মোটরস এই গাড়িটা নিল একদম প্যাকেট, ভাই ভিডিও দেখেই চলে এসেছে। যাই হোক, গাড়িটা বিক্রি হয়ে গেল। রিভিউ দেওয়া ছিল 5,50,000, 5,50,000ই বিক্রি হয়ে গেছে। 5,50,000 বিক্রি হয়েছে। 5,50,000 এটা এটা তো ভিডিওতে তো আপনি একদম বলে দিছিলেন। একদম বলে দেওয়া আছে, ঠিক আছে? জি। তো আর বিষয়টা আসলে কি, ভালো গাড়ি থাকে না, দেখা যায় যে কেউ না যে কেউ এসে নিয়েই যায়, ঠিক আছে? আচ্ছা, এখন এই গাড়িটা আপনারা নিবেন কিভাবে ভাই? এই গাড়িটা এখানে এইদিকে তাকান, এইদিকে গাড়িটা এখানে থেকে ড্রাইভারদের পৌঁছা দেওয়া হবে। ড্রাইভারের 4-5 হাজার টাকা খরচা দেবে, ঠিক আছে? আচ্ছা। এটা হলো আলাদা, গাড়ির সাথে কোনো দামের সম্পর্ক নেই, ঠিক আছে? ও মানে এখানে এক্সট্রা। আমার ড্রাইভার দেবো, চালা নিয়ে ওনার বাসায় দিয়ে আসবে, ঠিক আছে? জি। আর গাড়িটার কাগজ এখনো ফুল কাগজ আসেনি, উনি খালি শোরুম পেপারস ক্যাশ মেমো নিয়ে যাচ্ছে। নেক্সট ডে কাগজ আসলে ফুল কাগজ আমি ওনাকে কুরিয়ার করে দেবো, কিংবা উনি এসে নিয়ে যাবে। উনি কুরিয়ার করে দিলে সবচেয়ে ভালো হবে, কারণ হলো উনি ওখান থেকে রিসিভ করে নেবে, ঠিক আছে? আচ্ছা, মূলত নতুন গাড়ির কাগজ তো হাতে পাওয়া যায় না। জি, শোরুমে জি। থেকে আপনি ক্যাশ টাকা কেনেন আর কিস্তিতে কেনেন, গাড়িটার মিনিমাম 2-3 মাস সময় লাগে কাগজটা পেপারসটা রেডি হয়ে আসতে। আচ্ছা ভাই, আপনার এই গাড়িটা তো ওয়ান টেস্ট ছিল নাকি? যে অন টেস্ট গাড়িটা দেখান, কাছে যান, আপনি রিভিউ তো গাড়িটা তো এর আগে ছাড়ছিলেন। ছাড়ছিলাম আর কি। এটা জি, হচ্ছে আপাতত গাড়িটা 24/4 দেখান, দেখা আবার দিই। মনে করবে যে কোনটা। অনেকে বলতে পারে যে আবার ভুয়া ভিডিও নাকি, আসলে অনেকেই তো কমেন্ট করেন, আসলে অনেকে সহ্য হয় না আমার ভিডিও দেখে। তো এই যে দেখেন, এই যে 19/4/2024 এর আগে কিন্তু এই ভিডিওটা পোস্ট করা হয়েছিল, মনে হয় 2-1 দিন আগে পোস্ট করা হয়েছিল। আমরা আসলে আমি তো ডাউনলোড গাড়িটা করে আপনার সেল হয়ে গেছে, গাড়ির জন্য আর কেউ আপনি ফোন মানে দিবেন ডাউন না। করতে পারবেন। আর ইউটিউবে ভিডিওগুলো আপলোড করা হয়, আপনারা হচ্ছে হলো ভালোভাবে আচ্ছা, দেখবেন আপনাকে আগে, দিয়ে ঠিক দেবো। আছে? গাড়িগুলো কিন্তু একদম সুপার ফ্রেশ। আপনি হ্যাঁ, ঠিক আছে। আপনি তো গাড়িটা দেখালাম না, যেহেতু এর আগে এই যে অনেকবার দুই review বড় করা ভাই হয়েছে। চলে আইছে নড়াইল থিন, ঠিক আছে? তো এই যে ভাইরা বাইক হচ্ছে, নিয়ে চলে এসেছে, ঠিক আছে? তাহলে এই গাড়িটা এখন পৌঁছা দিবেন হচ্ছে ড্রাইভারের মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্রাইভার একদম নড়াইল। এটা তো আপনার নড়াইল জেলা নাকি উপজেলা এটা?
জেলা জেলাটা কোন দিকে নড়াইল আমি চিনি না। সদরের সাথেই ভাইয়ের 1/2 কিলোমিটার ও 1 কিলোমিটারের মধ্যেই বাসা। আচ্ছা, এটা ঠিক আছে? কোন দিকে আমি চিনতেছি না। এটা হলো নড়াইল ঝিনাইদহ এইদিকে। ও যশোরের এইদিকে, ও, অনেক দূর থেকে আসছেন। এই যে দেখেন, আচ্ছা আপনাদের কাছ থেকে একটু একটু কথা বলি ওনার সাথে আর কি। আপনারা যে আসলেন এতগুলো টাকা নিয়ে আসলে আপনার ভয় লাগলো না? কিসের ভয়, কিসের টাকা? এখন তো অনেক ভাবে সেভ করা যায়, ভয়ের তো কারণ নাই। ভাই টাকা ব্যাংকের মাধ্যমে দিয়ে দিচ্ছে টাকাটা, ঠিক আছে? ব্যাংকের মাধ্যমে টাকা হ্যাঁ, দিচ্ছে, এটা ব্যাংকের মাধ্যমে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসবেন, ক্যাশ আনতে হবে না। ক্যাশ আনতে হবে না। আপনি হ্যাঁ, টাকা বাসায় রেখে আসবেন কিংবা আপনার অ্যাকাউন্টে রেখে আসবেন, এখানে গাড়ি পছন্দ হবে ব্যাংকে থেকে তুলে দিবেন অথবা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবেন, কিংবা জি। বাসায় রেখে আসবেন, সে আমার অ্যাকাউন্ট নাম্বার দেবো, ওখান থেকে লাগা দেবে, এখান থেকে গাড়ি রিসিভ করে নিয়ে যাবে। আচ্ছা, আছে? তার মানে হচ্ছে আপনি হচ্ছে ব্যাংকের মাধ্যমে টাকা ওনাকে দিচ্ছিলেন আর কি। আচ্ছা, এখন হচ্ছে গাড়িটা সবকিছু যে ভিডিওতে যে দেখছিলেন ঠিক আছে কি ঠিক সবকিছু? আছে, ঠিক আছে, থাকবে না কেন? অবশ্যই ঠিক থাকবে, কারণ আমাদের গাড়িতে যেরকম না, বলছি থাকে ভাই, আপনি সেরকমই আমাদের বলি। ভিডিওতে যেটা দেখাইছি কথা কাজে যে মিল আছে ইনশাআল্লাহ। অবশ্যই, অবশ্যই 100% ঠিক আছে? 100% মানে ঠিক যেটা আছে। বলেছি 19-20 কি হয়েছে? না, 19-20 হবে না, না। গাড়ি 19-20 19-20 আমরা হবে কেন? মুসলমান গাড়ি তো মানুষ। একদম সে- সুপার সেটা ফ্রেশ। জবানের তো একটা দাম আছে নাকি? জবান তো অবশ্যই দাম আছে। অবশ্যই। আর মরতে তো হবে না 100%। আমরা আর জবানে যদি কম বেশি হয় তাহলে তো আর হলো না। আপনি অত দূরে থেকে কষ্ট করে আছেন এবং আপনার যদি কথা কাজে মিল না থাকে তাহলে তো আপনার সাথে আমার অবশ্যই, ব্যবসা অবশ্যই। হবে না। এবং তো আমি তো ব্যবসা করে খাচ্ছি, এ তো আর চুরি করে খাচ্ছি না যে ঠক পাস আপনাকে বুঝ দেবো, ঠিক আছে? জি, তাহলে গাড়িটা কিনলেন আপনি 4,50,000 টাকা দিয়ে। 4 লক্ষ না 5 লক্ষ? ও সরি কি সরি, বলেন? 5,50,000। নতুন গাড়ি এই দামে হয়? 5,50,000। যেটা কিনছে সে তো 6 লাখ আপ, সে বুঝতেছে 2 মাসে টাকা কত লস গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে এই গাড়িটা কি আপনি চালাবেন নাকি ব্যবসা করবেন আপনি? আমি নিজেই চালাবো। আপনি ভাই নিজে প্রবাসী, চালাবেন? বাইরে ছিল, দেশে আইছে সৎভাবে হালাল রুজি কামাই করার জন্য একটা ইনকাম মানে পথ অবলম্বন করতে হবে। পথ অবলম্বন করে ভাই এটার পরে সিদ্ধান্ত হয়েছে নিজে যে আমি একটা গাড়ি যদি কিনে টুকটাক দেখে শুনে টিপটাপ ভাবে চলে হালাল রুজি কামাই করে খেতে দেবো, বউ বাচ্চা বিবি ভালো মানে হালাল ভালোভাবে পথে চলতে চলে পারবে আর যাবে। কি, সংসারটা ভালোভাবে জি, চলবে। জি, জি। তো উনি কিন্তু প্রবাসী ছিল আর কি। তো আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন আপনারা কিন্তু চাইলে এরকম ভাবে সিএনজি কিনতে পারবেন। আর ক্যাশ কখনো নিয়ে আসবেন না, ঠিক আছে? আপনারা অবশ্যই ব্যাংকে টাকা নিয়ে আসবেন, সেই জন্য কিন্তু ওনার সাথে এখন তো কথা অনেক বললাম। ভাবে টাকা ট্রান্সফার করা যায়, হ্যাঁ। এখন তো আর ভয়ের কিছু নাই যে টাকা ভয়ের কিছু নেই। ক্যাশ আর নিয়ে আসতে আর হবে। আমার এখানে আপনি গাড়ি দেখে আপনি যদি বায়না করেন, এটা আগেও বলা আছে, আগের ভিডিওতে বলা আছে, আপনি আসবেন আমার কথা কাজে মিল না থাকলে এবং আপনি সম্পূর্ণ গাড়ি ভাড়া রিটার্ন খরচা এবং প্লাস আপনার বায়নার টাকা তো 100 বার রিটার্ন। জি, আপনি আর যদি- যাওয়া আসার ভাড়াটাও দিয়ে হ্যাঁ, দিবেন। আপনি আসার পরেও যদি গাড়ি পছন্দ না হয় বায়নার টাকা রিটার্ন, এটা নিঃসন্দেহে পাবে আপনি 10 পাই কোনো খাদ্য হবে। আচ্ছা, ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, আসসালাম। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছিলেন এতক্ষণ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভাই একটু এই পাশে আসেন, আমরা একটা থাম্বনেলের জন্য একটা ছবি উঠবো আর কি। তো অনেকে আবার এই দেখে, তো এই থাম্বনেলও দেখে, ভিডিও দেখে। ভাই আপনি একটু দাঁড়ান। তো ভিউয়ার্স, ভিডিওটি এখানে শেষ করলাম। এখন এই যে ভাইরা আর কি চলে যেতেছে বগুড়া শোরুম, এই গাড়িটা শোরুম যেখানে ছিল ওখান থেকে কিছু কাগজপত্র তুলবে। তো সবাই ভালো থাকবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।